বাংলার মানুষকে আমি জানাচ্ছি এই মুহূর্তে ঘড়ি কাটা 12:43 9টার সময় আমাদের এই কর্মী তার উপর বন্দুক নিয়ে চড়াও হয় কি লালটু চ্যাটার্জি 4 নম্বর মন্ডল চাপাডাঙ্গার লালটু চ্যাটার্জি। একে প্রথম মারধর করে, চুলের মুঠি ধরে মারে, পিঠে চাপড় মারে। তার সঙ্গে এ ছিল, পিঠে বন্দুক ঠেকিয়ে বলছে গুলি করে দেবো। এটা জঙ্গল রাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, ভয় পেয়েছেন ভালো কথা। আর এখানে রাবণেন্দু যিনি রয়েছেন তাকেও বলছি, লালটু চ্যাটার্জি দিয়ে যদি ভাবেন ভয় দেখিয়ে ভোট করাবেন, হবে না। আমরা থানায় অভিযোগ করেছি, এফআইআর করবে না কি করবে আমরা জানি না। আমরা বলেছি লালটু চ্যাটার্জিকে 15 মিনিট চাপাডাঙ্গা যেতে সময় লাগে, 15 থেকে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে যদি আটক করা না হয়, গ্রেফতার করা না হয়, আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসলাম। বন্দে মাতরম। লালটু চ্যাটার্জি কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, রাবণেন্দুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের কর্মীকে কেন মারা হলো পুলিশ, তুমি জবাব দাও। গোটা বাংলার মানুষ দেখুন, আজ গণতন্ত্র নেই। এই দুটো ছেলে গতকাল বিজেপির প্রচারে ছিল 4 নম্বর মন্ডলে, তাই তাদেরকে যেভাবে লালটু চ্যাটার্জি মেরেছে, ভয় দেখিয়েছে এবং বলেছে গুলি করে দেবো। আমি জানতে চাই, পুলিশ থাকার পরেও তার কি এই লাইসেন্স প্রাপ্ত বন্দুক রয়েছে? যদি সেটা থাকে সেটা পুলিশ জানাক, যদি না থাকে তাহলে এই ইনলিগাল বন্দুক, বেআইনি বন্দুক কি করে থাকলো তার জবাবও পুলিশকে দিতে হবে। আর কি হচ্ছে নাকি পুলিশের থানার পেছনে তৃণমূলের পোস্টার, পুলিশ কি উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরবে? নেমে আসবেন, কোনো বড় সাহেব নয়, নেমে আসবেন। লালটু চ্যাটার্জিকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। লালটু চ্যাটার্জিকে গ্রেফতার করতে হবে আমাদের কর্মীদের গায়ে হাত তোলা হলো কেন, পুলিশ তুমি জবাব দাও। লালটু চ্যাটার্জির কাছে বন্দুক কোথা থেকে এলো, পুলিশ তুমি জবাব দাও। আমাদের আন্দোলন চলছে, চলবে। লালটু চ্যাটার্জিকে গ্রেফতার করতে হবে আমাদের